আসসালামু আলাইকুম ভাইয়েরা ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি একটা খিচুড়ি রেসিপি দেখাবো। এখানে 1.5 পট চাল নিলাম, 1 পট আতপ চাল, আধা পট পোলাও চাল নিয়ে নিলাম। এখানে 1 কেজি মুরগি নিয়ে নিলাম, নিয়ে কেটে কুটে ধুয়ে নিলাম। এখানে 1 কাপ মসুরের ডাল নিয়ে নিলাম, আধা কাপ বুটের ডাল নিয়ে নিলাম। এগুলা ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা লাগিয়ে, ভিজিয়ে একটু সিদ্ধ করে নেব। এখানে 2টা আলু কেটে নিলাম, 2টা পেঁয়াজ কেটে নিলাম, 3টা টমেটো কেটে নিলাম, 7-8টা কাঁচামরিচ কেটে নিলাম। এগুলা কেটে এখন রেখে দেব। এগুলোর ভিতরে হলুদ, মরিচ, লবণ, জিরা এগুলো একসাথে নিয়ে মেখে নেব। এগুলো মেখে নিয়ে ভেজে নেব। কড়াইটা বসাই দিলাম, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখন মাংসগুলো ভেজে নেব। তাহলে এই মশলাগুলো সবগুলো নিয়ে নিলাম। লং, দারচিনি, এলাচি, ধনিয়া, তারপর জয়ফল এগুলো আমি বেটে নেবো। আপনারা ইচ্ছে করলে ব্লান্ডারও করতে পারেন। মাংসগুলো ভেজে নিলাম, আলুটা একটু ভেজে নেবো হালকা করে, একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, 2-1 মিনিট লাগিয়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা নেড়ে ভেজে নেবো, কিছু 2-1 মিনিট লাগিয়ে ভেজে নেবো। তেজপাতা দিয়ে দিলাম 4-5টা, 4টা দারচিনি দিয়ে দিলাম। মশলাটা বেটে নিলাম, আধা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন মশলাটা ঢেলে দিলাম। এখন একটু কষিয়ে নেব কয়েক মিনিট। হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে একটু হলুদ দিয়ে দেবো, 1 চামচ মরিচ দিয়ে দেবো। 1 মিনিট কষিয়ে নেব। কষানি হয়ে গেছে, এখন আলুটি মুরগিটি দিয়ে দেবো, একটু নেড়ে এখন ডালগুলো দিয়ে দেবো। ডালগুলো দিয়ে এভাবে ভালো করে নেড়ে নেব। এবার কিছুক্ষণ রেখে দেবো। 4-5 মিনিট পর ফিরে আসলাম। এখন মাঝে 2-1 বার নেড়ে দিয়েছিলাম। এখন ভালো করে নেড়ে চালগুলো দিয়ে দেবো। চালগুলোর সাথে আমি 5-6টা টমেটো কেটে রেখেছি, এইগুলোর সাথে দিয়ে দেবো। দিয়ে ভালো নেড়ে গরম পানি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। মাঝে 2-1 বেলাতে হবে। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন আবার ভালো করে নেড়ে দেব। পরিমাণ মতন গরম পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে নেড়ে 20-25 মিনিটের জন্য রেখে দেব। মাঝে লাড়তে হবে। ফিরে আসলাম, ফিরে এসে এখন নেড়ে দিলাম। বুটের ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। চালটা একটু হালকা সিদ্ধ বাকি রয়েছে। এখন আবার পানি দিয়ে একটু কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেবো। ফিরে আসলাম 8-10 মিনিট পর। এখন কাঁচামরিচগুলো কেটে রেখেছি, এগুলো সাথে দিয়ে দেবো। কাঁচামরিচগুলো দিয়ে 1 মিনিট রেখে উঠিয়ে নেব। সব সিদ্ধ হয়ে গেছে। এখন পরিবেশন করব। এই যে আমার খিচুড়ি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।